হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেমন 99 পোর্টাল, যেমন 7 তারিখ আসতে চলা চন্দ্রগ্রহণ। একটা ভয়ের একটা রব উঠে গেছে। অনেক প্রশ্ন আসছে, দিদি 7 তারিখ চন্দ্রগ্রহণ কতটা অশুভ হতে চলেছে, 9 তারিখ 99 পোর্টাল একটা ভয়ঙ্কর মারাত্মক দিক, তান্ত্রিকরা এটা ব্যবহার করবে, ইত্যাদি ইত্যাদি। তো ভাবলাম যে একটি ভিডিও করে তোমাদের সামনে একটু জিনিসগুলোকে উপস্থাপন করি যুক্তি সহকারে, কারণ যুক্তি ছাড়া কোনো কিছু কিন্তু বিশ্বাসযোগ্য হওয়া উচিত নয় তোমাদের কাছেও। তাই যুক্তি সহকারে কিছু কথা বলি। প্রথম কথা হচ্ছে 7 তারিখ চন্দ্রগ্রহণ ভারত সহ সমস্ত জায়গায় ভালোভাবেই দেখা যাবে, রক্তিম বর্ণ ধারণ করবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি এই চন্দ্রগ্রহণ কি এমন অশুভ ফল প্রদান করবে নাকি শুভ ফল প্রদান করবে? সর্বাপেক্ষা দেখতে গেলে পরে বেশ কিছু রাশি আছে, যেমন মীন রাশি, কন্যা রাশি, বৃষ রাশি এবং ধনু রাশি। এদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে বেশ ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে এবং ভাগ্যের ক্ষেত্রেও বেশ ইতিবাচক পরিবর্তন আসছে, মানে পজিটিভ হচ্ছে। ঠিক আছে। দ্বিতীয়, এই যে চন্দ্রগ্রহণ, এই চন্দ্রগ্রহণে মানসিক এবং আধ্যাত্মিক যে আমাদের দিকগুলো, আমরা যারা অনেকেই তোমরা আছো, আমার ভিউয়ার্স অনেকেই আছেন যারা হাইলি সাইকিক পারসন, আপনাদের জন্য কিন্তু এটা খুব ভালো দিন, কারণ এখানে আপলিফটমেন্টই হবে। ওকে, মেন্টালি পজিটিভনেস কে কিন্তু হোল্ড করাতে পারবে। আচ্ছা, একটা বক্তব্য থাকে অনেকের যে চন্দ্র তো মনের প্রতীক এবং চন্দ্রের উপর গ্রহণ হচ্ছে, তো মনের মানসিক অবস্থা দুর্বল হয়ে যাচ্ছে। না, যেহেতু মান্থটা সেপ্টেম্বর 9 এবং 9 ডেডিকেটেড টু মঙ্গল, এবং মঙ্গলের অধিপতি আমরা কাকে, কোন দেবতাকে বলতে পারি? হনুমানজি। তো হনুমানজি নিশ্চয়ই কোনো দিক থেকে নেগেটিভ নন, পজিটিভ শক্তির আধার। তো তার উদ্দেশ্যে ডেডিকেটেড মানতে কি সত্যি নেগেটিভের এতটা প্রাধান্য হওয়া উচিত যেখানে সমস্ত পজিটিভ জিনিসই ঘুরে নেগেটিভ হয়ে যাবে? তোমাদের যুক্তি কি বলে? নিশ্চয়ই না। তো এখানে চন্দ্রগ্রহণ নিয়ে প্রথম কথা, এই ভয় পাওয়াগুলো বন্ধ করো। চন্দ্রগ্রহণে ইতিবাচক প্রভাবই পড়ছে সকলের ওপর। এবার কতটা আমরা অ্যাকসেপ্ট করতে পারছি, কতটা করতে পারছি না, সেটা তো আমাদের উপর ডিপেন্ড করছে। মানে আমরা যদি মন থেকে স্ট্যাগনেট হয়ে বসে থাকি, আমরা যদি ভয় পেয়ে বসে থাকি, তাহলে কার সাধ্য আছে বলো তো আমাদের ভয় ভাঙাবে? আছে কি কারোর সাধ্য? নেই। আমরা সিঁদুরে মেঘ দেখলে এখন ভয় পাই অনেকে আবার পরম বিশ্বাসের সঙ্গে প্রচন্ডভাবে যুদ্ধ করে চলেছি, তারা বীর যোদ্ধা, তাদের আমার স্যালিউট। কিন্তু যারা আমরা ভয় পেয়ে যাই, বা অনেক যোদ্ধাও আছে কিছুদিন যুদ্ধ করেই হাঁপিয়ে পড়ি, তাদের উদ্দেশ্যে বলবো যে যদি আমরা নিজেরা হাঁপিয়ে পড়ি, যদি আমরা নিজেরা ভয় পেয়ে পিছিয়ে যাই, তাহলে আমাদের উঠে দাঁড় করাবে কে? একমাত্র ঈশ্বর ছাড়া। ঈশ্বর তো আমাদের ইন্ডিকেশন দিচ্ছেন, কিন্তু আমরা যখন ভয় পেয়ে বসে আছি, তখন আমরা আমাদের অন্তরের যে বক্তব্য সেটা কি শুনতে পাই ঠিক মতো? ভেবে দেখুন তো। এবার চলে আসি আরেকটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে এই চন্দ্রগ্রহণে না একটা ভাবে নিজেকে ভীষণ কাজে লাগাতে পারো, সেটা হচ্ছে সেলফ কোয়েশ্চেনিং। নিজেকে প্রশ্ন করে নিজের ভেতরে কোন ভয়টা আছে, কোন এমন জায়গাটা আছে যেটাকে তুমি যদি উপড়ে ফেলতে পারো, তাহলে পরে তুমি সেই শান্তিটা পাবে, সেই জায়গাটা পাবে, বা রাদার সেই সাহসটা পাবে ওটাকে জয় করার। এটা তুমি করতে পারবে, কারণ এই চন্দ্রগ্রহণে যে রাশিগুলোর কথা বললাম, সেই রাশিগুলো বাদেও বাকি যে 8টি রাশি আছে, তারাও কিন্তু এরকম ধরনের প্রভাবে প্রভাবিত হবে। হয়তো ইন্টেন্সিটি কিছু কম বেশি হতে পারে, কিন্তু তোমরা সকলে না একটা এমন পাওয়ার পাবে, বা
অলরেডি তোমরা অনেকেই সেটা রিয়েলাইজ করতে শুরু করেছো যে একটু পজিটিভ কোনো পাওয়ার না নিজের মধ্যে কাজ করছে। এত সবকিছুর মধ্যে কোথাও যেন যুদ্ধ করার একটা স্পৃহা কাজ করছে, কোথাও যেন মনে হচ্ছে যে যুদ্ধটা করেই দেখি। তো তাদেরকে বলছি, মেন্টালি তোমরা কিন্তু অনেকটা পাওয়ার পাবে নিজেদেরকে ঠিক করে বুঝে নেওয়ার জন্য যে কোন পার্টিকুলার মানসিক স্থিতি আমাকে বারবার দুর্বল করে দিচ্ছে। সেই মানসিক স্থিতিটা আইডেন্টিফাই করো এবং সেটাকে রুট থেকে আউট করো। এই টাইমটা কিন্তু তোমার জন্য আবার একটা সুন্দর সময় নিয়ে আসছে। এরপরে চলে আসি 99 পোর্টাল। 99 পোর্টাল কিন্তু প্রচন্ড প্রচন্ড অসপিসিয়াস একটা পোর্টাল। কেন 99 পোর্টাল, কি বৃত্তান্ত আমি খুব সংক্ষেপে বলবো, এবং এখানে কিভাবে অর্থনৈতিক স্টাকড কন্ডিশন থেকে মুক্ত হতে পারো, কিভাবে নিজেকে কমপ্লিটলি চেঞ্জড একটা জায়গায় নিয়ে যেতে পারো, কিভাবে সমস্ত কিছু চেঞ্জেস করতে পারো, সেই টোটকাগুলো এখানে বলবো। তো প্রথম কথা হচ্ছে 999 পোর্টাল। এটাকে আমরা না 9999 মানে 4টে 9 এই পোর্টালও বলতে পারি। কেন? তারিখটা কত? 9, 9999 পোর্টালের একটা 9 হয়ে গেল। সেকেন্ড 9 কোথা থেকে আছে? সেপ্টেম্বর মান্থ 9। আচ্ছা, থার্ড 9 2025 যোগ করো, 2 + 2 + 5 again 9। ফোর্থ 9 9th সেপ্টেম্বর 2025 992025, প্রত্যেকটা ডিজিটকে যোগ করো, যোগ করলে আসবে দেখবে 27, সেটাকে আবার যোগ করো 9। তো 49 এর পোর্টাল এটা, 9999 এর পোর্টাল। তো প্রচন্ড হাইলি অ্যাক্টিভ পোর্টাল। পোর্টালটা যদিও পার্টিকুলার একটা দিনকে স্পেসিফাই করছে, কিন্তু এনার্জি যা বলছে সেই অনুযায়ী এই পোর্টালটার স্থায়িত্ব কিন্তু আগামী 31শে ডিসেম্বর অব্দি। এর মধ্যে আমাদের মহালয়া আছে, পিতৃপক্ষ, শক্তিপক্ষ রয়েছে, মাতৃপক্ষ রয়েছে, দেবীপক্ষ রয়েছে। তো এগুলোকে না আমরা খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারি। আজকে 99 পোর্টাল নিয়ে বলছি, তোমরা যদি চাও তাহলে পরে পিতৃপক্ষ, দেবীপক্ষতে আমরা এমন কি কি করতে পারি যেখানে আমাদের স্টাকিং কন্ডিশন ভালো হতে পারে বা আমাদের সমস্ত কিছুর আপলিফটমেন্ট হতে পারে। এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, যাদের সাইকিক অ্যান্ড ডেস্টিনি নাম্বার 9, সাইকিক নাম্বার অর ডেস্টিনি নাম্বার যে কোনো একটা যখন 9 হয়, ডেস্টিনি নাম্বার কোনটাকে বলি? আমাদের পুরো ডেট অফ বার্থ যোগ করে, ডেট অফ বার্থের ডিজিটগুলো যোগ করে যদি আলটিমেটলি 9 পাই, দ্যাট ইজ ইয়োর ডেস্টিনি নাম্বার। এবং সাইকিক নাম্বার কোনটা? আমাদের ডেটটা, যেমন সাপোজ ধরে নাও 9th ডিসেম্বর, তো এই যে 9, ঠিক আছে, এটাকে আমরা বলি সাইকিক নাম্বার। তো সাইকিক নাম্বার বা ডেস্টিনি নাম্বার কোনোটা যদি কারোর ক্ষেত্রে 9 হয় বা দুটোই যদি কারোর ক্ষেত্রে 9 হয়, তো তোমাদের জন্য এই পোর্টালটা আরো আরো বেশি ইম্পর্টেন্ট। তোমরা যা রেজাল্ট পাবে সেটা বিবর্ধিত আকারে পাবে। এবার 9 হচ্ছে মঙ্গলের প্রতীক, 9 হচ্ছে মেন্টাল স্টেবিলিটির প্রতীক, 9 হচ্ছে শক্তির প্রতীক, 9 হচ্ছে আমাদের স্পিরিচুয়াল পাওয়ারের প্রতীক। ঠিক আছে, তো কিভাবে আমরা এটা ইউটিলাইজ করব? প্রথম কথা, পারলে পরে, আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে 9 সেপ্টেম্বর দিনটা দেখো, এগেন মঙ্গলবার। তো সব দিক থেকে 9 সেপ্টেম্বর ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট এবং প্রচন্ড পবিত্র। কিভাবে ইউটিলাইজ করতে পারো? 1, সকাল থেকে যে কবার পারো তোমাদের গুরু মন্ত্র, তোমাদের পূজার মন্ত্র বা হনুমান চালিসা, অবশ্যই গুরু মন্ত্র পাঠের আগে গুরুর কাছ থেকে, তোমাদের নিজেদের গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে নেবে, নিয়ে তারপরে উনি যেভাবে বলবেন সেভাবে পাঠ করবে। আমি যেটা নিজের থেকে বলছি সেটা হচ্ছে, যে মন্ত্রই পাঠ করো সেটা মিনিমাম 9 বার পাঠ করবে, 9 বার, 18 বার,
36 বার 27 বার এইভাবে করবে, ঠিক আছে? এটা গেল একটা কথা। দ্বিতীয়, তোমার যা যা ক্রিস্টাল আছে, যা যা তোমার আধ্যাত্মিক পথে ব্যবহৃত জিনিসপত্র আছে, সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত চার্জ দাও, চার্জ করো। সূর্য রশ্মির আলো দাও। নিজের যারা তোমরা হিলার, রেকি হিলিং করো, এইভাবে ওগুলোকে ঊর্জান্বিত করো, অনেক বেটার রেজাল্ট পাবে, অনেক আপলিফটমেন্ট হবে। হনুমান চালিসা পাঠ করো, পারলে পরে 9 বার পাঠ করো সারাদিনে। যদি সম্ভব হয়, যাদের পক্ষে সম্ভব হবে, তারা 9 তারিখটা অন্যান্য কাজ থেকে অবসর নিয়ে 9 তারিখটা না ফুল নিজের জন্য কাজে লাগাও, কারণ এটা সম্পূর্ণ তোমার দিন। সমস্ত কাজ থেকে অব্যাহতি নিয়ে নাও, নিজের পজিটিভ শক্তিকে বাড়াও, নিজের স্টাকিং কন্ডিশনকে নষ্ট করো। অনেকগুলো বলবো, তার মধ্যে একটি পাত্রের মধ্যে 9টি লবঙ্গ নিয়ে সেগুলোকে জ্বালাও এবং সেই ধোঁয়াটা গোটা ঘরের মধ্যে ছড়িয়ে দাও, যাতে কোনো নেগেটিভ এনার্জি ঘরে থাকতে না পারে। সেকেন্ড, যাদের ইকোনমিক দিক টোটাল স্টাকড হয়ে বসে আছে, অনেকের কাছ থেকে হয়তো টাকা পাচ্ছ না, নিজের অনেক ধার হয়ে গেছে, তো সেক্ষেত্রে বলবো 9টা তেজপাতা নাও, একদম নিখুঁত তেজপাতা যাকে বলি। 9টা তেজপাতা নিয়ে মনে মনে সংকল্প করো আগে, যে জিনিসটা তুমি পার্টিকুলার পেতে চাইছো। তুমি জানো তুমি কোন জায়গা থেকে আর্নিং করো, সেই জায়গাটা সম্পর্কে আগে চিন্তা করো পজিটিভ ওয়েতে, যে আমার এগুলো ঠিক হয়ে যাবে বা যাচ্ছে, বা খুব শিগগিরই আমার এই জায়গাটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে, বা ঠিক হয়ে গেছে। ইউনিভার্সের কাছে যখন কিছু ম্যানিফেস্টেশন করা হয়, তখন সেটা যত প্রেজেন্ট এবং ফিউচারের রেসপেক্টে বলতে পারো, ততই সেটা ভালো। তো 9টি তেজপাতা নাও, নিখুঁত তেজপাতা, কিচ্ছু লিখতে হবে না। এই তেজপাতাগুলো নিয়ে মনের উইশ জানিয়ে, বা কারোর থেকে তুমি টাকা পাও, সেটাকে যে ওই টাকাটা তুমি পেয়ে গেছো এটা জানিয়ে তেজপাতাগুলো পুড়িয়ে দাও। পুড়িয়ে দিয়ে ওই ছাইটা কি করবে, হয় তুমি হাওয়ায় উড়িয়ে দাও, নালে জলে ভাসিয়ে দাও, মোট কথা প্রকৃতির মধ্যে বিলীন করে দাও, প্রকৃতির যে কোনো অংশের মধ্যে বিলীন করে দাও, ঠিক আছে। থার্ড, একটি পান পাতায় 9টি লবঙ্গ রেখে নিজের মনস্কামনা জানিয়ে প্রবাহিত জলধারায় দিয়ে দাও, ঈশ্বরের নামে সমর্পণ করে, তোমার ঈশ্বরের নামে, তিনি যে কেউ হতে পারেন, তার নামে সমর্পণ করে জলে ভাসিয়ে দাও, যেন বার্তাটা তার কাছে পৌঁছে দিলে। যদি সামনাসামনি প্রবাহিত জলধারা না থাকে, তাহলে পিপল গাছের নিচে রেখে দাও। মন্দিরে যাও, পুজো দিয়ে এসো। এই জাতীয়, বা পারলে পরে দান করো, তোমার যা সামর্থ্য, সেরকম হলে তুমি 9টি মিষ্টি দান করো, যাই করো না 9-এর আকারে করার চেষ্টা করো, 9, 18, ক্ষীর বানিয়ে 9 জনকে খাওয়াও, বা 9টা কোনো জিনিস দান করো, কোনো জিনিস তোমার পক্ষে সম্ভব এরকম, বা 9 টাকা দান করো, ঠিক আছে। আচ্ছা, ভাইটাল পয়েন্ট যেটা, সেটা হচ্ছে, তোমাদের ভিডিওর টাইমিং বেড়ে যাচ্ছে, ওটাই বারবার দেখছি। ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে, যেটা তোমরা অনেকেই মঙ্গলবার বা শনিবার করে থাকো, সেটা 9 তারিখে করো অবশ্যই। হনুমানজির সামনে বসে, হনুমানজির ছবিতে বা বিগ্রহ যাই আছে না কেন, তাতে পুষ্প দিয়ে চামেলি তেলের বা জেসমিন অয়েলের প্রদীপ জ্বালাও এবং
সামনে বসে হনুমান চালিসা পাঠ করো। কি কি করবে না, এটা প্রচন্ড ইম্পর্টেন্ট। কি কি করবে না? নিজের কার্মিক সাইকেল নতুন করে তৈরি করবে না। কিভাবে? কারোর সঙ্গে কোনো রকম ঝামেলায় জড়াবে না, কাউকে কোনো রকম কুকথা বলবে না, কারোর ওপর মুখ ভার করে চেঁচিয়ে কিছু বলবে না, কারোর সম্পর্কে খারাপ কিছু ভাববে না। তোমার যতই অহিত কেউ করে থাকুক না কেন, তার প্রতি কোনো রকম অহিত চিন্তা ভাবনা করে এই দিনে কোনো কার্মিক সাইকেল তৈরি করবে না। এবং এইটাই একটাই মাত্র স্পেস যার জন্য এই 99 পোর্টাল কারোর কাছে চরম ক্ষতিকারক হতে পারে। চন্দ্রগ্রহণ যেটাকে বলা হচ্ছে ক্ষতিকারক হতে পারে, সেটা চরম ক্ষতিকারক এই জন্য হতে পারে। এইটাই একমাত্র জায়গা। যারা ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটা শুনেছো তারা প্রত্যেকটা হুক অ্যান্ড কর্নার পেয়ে গেছো। আরেকটা যে কাজটা করতে পারো, যেটা খুব প্রচলিত, সেটা হচ্ছে 9টা তেজপাতাতে 3টে উইশ 3টে তেজপাতাতে লিখবে। মানে সরি, একটা উইশ 3টে তেজপাতাতে লিখলে এরকম 3টে উইশ লিখতে পারবে। টোটাল 9টা তেজপাতা হবে। একটা উইশ 3টেতে, আরেকটা উইশ 3টেতে, আরেকটা উইশ 3টেতে, যাদের একাধিক উইশ আছে। কিন্তু সবচেয়ে ভালো হয়, একই সাথে বলছি, একটা উইশই যদি 9টা তেজপাতাতে লেখো। কি কালি দিয়ে লিখবে? কালো কালি দিয়ে লিখে সেটা পুড়িয়ে ছড়িয়ে দাও। এবং পরের দিন থেকে ওই একটা উইশকে একটা তেজপাতাতে লেখো এবং সেম কাজ করো। মানে 9 তারিখ 9টা তেজপাতাতে করছো, আর পরের দিন থেকে একটা তেজপাতা, যাদের পক্ষে 9টা তেজপাতাতে লিখে করা সম্ভব না, তারা একটা তেজপাতাতে করছো। এবং এই কাজটা টানা 21 দিন করো। দেখো তো কি রেজাল্ট পাও, জানিও কিন্তু অবশ্যই। চলো, অনেকটা বড় হয়ে গেছে ভিডিও। যারা পিতৃপক্ষ, মাতৃপক্ষ বা মহালয়ার সময় কি করবে না করবে সেটা নিয়ে যদি ভিডিও চাও, বা পিতৃপক্ষে কি এমন করলে পরে নিজেদের একই সাইকেলে বারবার আবর্তিত হওয়ার থেকে বাঁচার সম্ভাবনা বেড়ে যায়, সেগুলো যদি জানতে চাও কমেন্ট সেকশনে জানিও, হোয়াটসঅ্যাপে জানিও, আমি আবার তোমাদের সামনে চলে আসবো। আচ্ছা চলো, এবার দেখে নেওয়া যাক মহাদেবের তরফ থেকে আজকে 99 পোর্টাল, মানে তোমাদের সামনে যেদিনকে যাচ্ছে 99 পোর্টালের জন্য, এবং আজকে 5 সেপ্টেম্বরের জন্য তোমাদের জন্য কি গাইডেন্স দিচ্ছেন মহাদেব। চলো দেখে নেওয়া যাক। প্লিজ বি পজিটিভ, সবাই পজিটিভ থাকো এবং তোমাদের ঈশ্বরের ধ্যান করো। ওম নমঃ শিবায়। দেখো গাইডেন্স নিজেরাই দেখে নাও। রাইট পারসন ইজ অ্যারাউন্ড ইউ, লেখাটা উল্টো হচ্ছে, রাইট পারসন ইজ অ্যারাউন্ড ইউ। তোমার আশেপাশেই কিন্তু তোমার জন্য যে পারসন ঠিক, যে পারসন তোমার সর্বৈব আপলিফমেন্টে সাহায্য করবে, সেই পারসন কিন্তু তোমার পাশেই রয়েছে। হতে পারে তিনি মহাদেব নিজেই। পরবর্তী দেখে নেব কি বার্তা রয়েছে। বার্তা কিন্তু খুব সুন্দর। Your hurdle are being removed. Wow. Please energy accept করো। ওম নমঃ শিবায়। তোমাদের যত বাধা, যত কিছু, সমস্ত কিছু রিমুভ হতে চলেছে। 99 পোর্টালটা প্লিজ ভালো করে ফলো করো। প্রয়োজন হলে সেভ করে রাখো, বারবার দেখে একদম মুখস্থ করে নিও এবং সেই কাজগুলো করো। আর যেগুলো করতে বারণ করেছি সেগুলো অবশ্যই করো না। এন্ডিং উইল বি ওয়ান্ডারফুল। তোমাদের যা শেষ হতে চলেছে, শেষটা বলে না, শেষ ভালো যার সব ভালো তার, তো এখানে কিন্তু সেরকম হয়ে গেল। শেষ ভালো যার সব ভালো তার, তোমাদের শেষটা কিন্তু খুব ভালো হতে চলেছে। কখনো কিন্তু চিটেড হয়েও না, যেটা বলেছিলাম না, মনে রাখবে যে জিনিসগুলো, দেখো বার্তা যদি ওনারা আনিয়ে দেন না, কাজেও কিন্তু রিফ্লেক্ট হয়।
যেটা বললাম যে এই কাজগুলো করো না, ওই কাজগুলো করলে কিন্তু নিজেরাই চিটেড হয়ে যাবে। ভালোর পরিবর্তে নিজের জীবনে নিজেরাই অন্য কিছু ডেকে আনবে, তাই একদম না। ঠিক আছে, ভালো থেকো, খুব খুব ভালো কাটুক তোমাদের আগামী দিনগুলো, খুব ভালো থেকো। আর আজকে 5 সেপ্টেম্বর, তোমাদের গুরু, আমার ঈশ্বর, আমার শিক্ষক, প্রতিটি শিক্ষক যারা আমাকে কিছু না কিছু যারা জীবন ধরে শিখিয়েছেন, তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা রইল। আর তোমরা যারা প্রচন্ড সাইকিক পার্সন, তোমরা যারা হিলার, তোমরা যারা আমার ভিউয়ার্স, সকলকে জানাই হ্যাপি টিচার্স ডে। ভালো থেকো।